আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আনানাস চাটনি। সো লেটস কুক। প্রথমে আমরা কয়টা রসুন এবং শুকনো লঙ্কাকে এইভাবে রোস্ট করে নেব। তারপরে আমাদের আনারসকে আমরা এইভাবে ছোট ছোট করে চপ করে নেব, as demonstrated by my lovely assistant. আপনারা যারা আমার প্রিভিয়াস ব্লগটা দেখেছেন তাহলে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমাদের ইউকেতে এখন প্রচণ্ড গরম, আর এই গরমে একটু টক জাল তো খেতেই হয়, তাই না? আমাদের আনানাস চাটনিটাকে আর একটু ফ্লেভার দেওয়ার জন্য আমরা একটা অ্যাপোলো ব্যবহার করব। আর আমাদের রসুন এবং লঙ্কাটা এখন আমরা সম্পূর্ণ রোস্ট করে ফেলেছি। এই সুযোগে আমি আপনাদেরকে বলে দিই, যারা নতুন আমার চ্যানেলটা দেখতে চান আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং একটা কমেন্টও রেখে দিবেন, ঠিক আছে? আর যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, অ্যান্ড আই হোপ ইউ উইল কন্টিনিউ টু ওয়াচ আওয়ার অ্যামেজিং ব্লগস অ্যান্ড বিউটিফুল টেস্টি কুকিং, যেটা আমরা আপনাদেরকে সবসময় দেখিয়ে আসি। সো এখন আমরা আমাদের অ্যাপেলটাকেও সেম সাইজে, যেভাবে আমাদের পাইনাপলটাকে আমরা চপ করেছি এই সেম সাইজে আমরা আমাদের অ্যাপেলটাকেও চপ করে নিলাম। এখন আমাদের রসুনগুলোকে আমরা এভাবে ছোটো ছোটো করে চপ করে আমাদের চাটনিতে অ্যাড করে নেব। প্রিয় দর্শক, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আমি আশা করব আমাদের এই চাটনি মেকিংটা দেখে আপনাদের সবার জিহ্বাতে লোভ চলে এসেছে। অসুবিধা না, এটা তো আপনাদের জন্য, তাই না? আপনারা এটা দেখেন, ফলো করেন এবং আপনারাও নিজে এটা তৈরি করে নেবেন এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। সো আমাদের গার্লিকটা চপ করার পরে আমাদের শুকনো লঙ্কাগুলোকেও আমরা এভাবে ছোট্ট ছোট্ট করে চপ করে নিতেছি। অসাধারণ স্মেল আসছে। আমি আপনাদেরকে কি বলবো, এই যে রোস্টেড রসুন আর এই রোস্টেড লঙ্কার যে স্মেলটা আসে যখন তাদেরকে চপ করা হয়, ওইটা দারুণ। আর চাটনির স্বাদটাকে আরেকটু অসাধারণ করার জন্য আমরা কোরিয়ান্ডার ব্যবহার করব। Wow, just look at those fresh ingredients, the texture, the color, it's amazing.
time to chop up the corianders into very, very thin pieces. Then sprinkle them all over the other ingredients in the bowl. Now আপনারা এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে এটার টেস্ট হবে অসাধারণ। আর গরমের সিজনে এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য। এটা একদম সিম্পল একটা জিনিস, কিন্তু এটার টেস্ট যখন গরম ওয়েদার থাকে তখন এটা অসাধারণ হয়। চাটনি ইজ দ্য পারফেক্ট companion in a hot summer day. আর এটাকে আমরা আরও স্বাদ বাড়াবার জন্য আমরা এখানে 1 টিস্পুন লবণ ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপরে we are ready to mix it all up. The best thing about this chutney is not only its taste and the spices, it's actually very healthy as well. এখানে আপনার আনারস আছে, আপেল আছে, করিয়েন্ডার আছে, গার্লিক আছে, এগুলো সব হেলথি ইনগ্রিডিয়েন্টস, আপনার শরীরের জন্য অনেক উপকারী। আনারসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আপনার কোলেস্টেরলকে কন্ট্রোল করার জন্য অনেক ভালো। আর গার্লিক আপনার হার্টের জন্য অনেক অনেক প্রয়োজনীয়। আর কি বলবো, আপনার এখানে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবই আপনার জন্য ভালো। Important tip for you when you are mixing it, don't squeeze it too hard with your hand. Just lightly এটাকে আপনি মিক্স করবেন। voila, দেখেন কত সুন্দর কালার, কত সুন্দর স্পাইস কম্বিনেশন, তাই না? এখন আপনি এটাকে আপনার ডিজাইন অনুযায়ী এটাকে ডিজাইন করে ফেলেন এবং এটা আপনি পরিবেশন করতে পারবেন। এই টাইপের চাটনিগুলো আমাদের দেশে অনেক জনপ্রিয়, বিশেষ করে ফ্রুটি সিজনে এবং গরম সিজনে আমাদের দেশে প্রচণ্ড এই টাইপের চাটনি তৈরি করা হয় আম দিয়ে, তারপরে আনারস দিয়ে, তারপরে আপনার বিভিন্ন জিনিস দিয়ে। সো আমরা এটা চেষ্টা করেছি আমাদের মতন যে আমাদের এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে মোটামুটি 99% এগুলো মানে এখানে অ্যাভেলেবল আছে, এইটা দিয়ে আমরা চেষ্টা করলাম যে আজকে আমরা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ট্রেডিশনাল একটা চাটনি খাবো এই গরম ওয়েদারে। সো দেখেন একটা টেক্সচার দেখেন, আমি আপনাদেরকে একটু বলে দিই যে টেক্সচারটা পারফেক্ট হয়েছে। আমাদের আনারসটাও পারফেক্ট আছে, মানে বেশি এটা কি বলবো আপনাদেরকে, বেশি রও না আর বেশি পাকাও না। ইউ নিড টু হ্যাভ দ্য মিডিয়াম কম্বিনেশন অফ দ্য পাইনঅ্যাপল। আমাদের অ্যাপেল, এই যে ক্রাঞ্চি অ্যাপেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রাঞ্চি অ্যাপেল, তারপরে সুইট পাইনঅ্যাপল, স্পাইসি চিলিজ, তারপরে গার্লিক, অসাধারণ। সো বন্ধুগণ, আমি আশা করব আপনারা আমাদের আজকের ব্লগটা খুবই এনজয় করবেন এবং চেষ্টা করবেন এটা আপনি বাসায় তৈরি করার জন্য। আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, অবশ্যই চেষ্টা করেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সো আগামীতে দেখা হবে অন্য একটা ব্লগে। আসসালামু আলাইকুম।